হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইডিশ্রী কমেডি। আজকের ব্লগটা আমি গুড ইভিনিং বলে স্টার্ট করছি, কারণ হয়ে গেছে এখন বিকেল 4টে। তো এখন আমরা এসেছি ফুলবাগান ঘুরতে। তার আগে বলে দিই, আমি কিন্তু ওদের বাড়িতে আজকে সকালে ঘুরতে এসেছি। তো ওদের বাড়িতে আমি দুদিন থাকবো, তো ব্লগটা যেহেতু বিকাল থেকে স্টার্ট করছি, কালকের ব্লগটাও এখানেই এড হবে। যাই হোক, ফুলবাগানে তো এসেছি, কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে ফুলবাগানটা একটু দেখিয়ে দিচ্ছি। আর আমাদের হঠাৎ করে ঘুরতে আসার পেছনে বনু কিন্তু আসেনি, তো ওকে নিয়ে মেজদিদের বাড়ি যাব। আর আমি একা একাই এসেছি সনদের বাড়ি ঘুরতে। তো হ্যাঁ, আমরা তিনজন একা আসিনি, কিন্তু এখানে আরেকজন আমার সাথে আছে। এই দেখো, দীপঙ্কর, যে ওর ফোন নিয়ে ব্যস্ত। মনে হয় ফুলবাগানের রাস্তাটা না পাকা করবে, তার জন্য অনেকেই কাজ করছিল। আর ওই দেখো দীপঙ্কর ক্যামেরার সামনে লাফালাফি করছিল। আর আমরা যে বাগানগুলো দেখছিলাম, ফুলগুলি ছিল অনেক সুন্দর। ক্যামেরাতে কতটুকু এসেছে জানি না, কিন্তু এটা মেনটেন্স খুব ভালো করে করা ছিল। ছোট গাছের মধ্যে অনেক সুপুরি ধরা ছিল। যাই হোক, মজাটা তো অনেক করেছি। আর এইদিকে আমরা সবাই মিলে অনুকে একদম ডান্স করার জন্য মানিয়েটা নিয়ে নিচ্ছিলাম। ও যাও রাজি হয়েছিল ডান্স করবে। আমরা সবাই রিলেটিভস হতে পারি, আমি হতে পারি ওদের থেকে বড়, কিন্তু আমার জন্য ওরা সবাই ফ্রেন্ডস। আমরা সবাই এত ক্লোজ যে আমরা অনেক অনেক ভালো লাগে আমার ওদের সাথে আড্ডা দিতে, জানি না কেন। আমার সাথে চুটকিটাও এসছে, চুটকিটা খুব দারুণ ডান্স করছে। এখন সানসেটের টাইম, একদম দারুণ লাগছে। তো ভিডিওটা দেখো, এনজয় করো। তার থেকে প্রথমে আমি ওদের জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, ওরা এত দুষ্টুমি করছে। বড় হয়ে গেছে, কিন্তু এখন দুষ্টুমিটা কমেনি। দেখে আমরা ছোটবেলা কবিতা শোনাতো, যখন বলতো রাখালরা একদম সানসেটের টাইমে লাঙল কাঁধে নিয়ে বাড়িতে যায়, তো আমারও পুরো সেম লেগেছিল। তারপর আর কি একটু টাইটানিক পোজ দিয়ে ফটো তোলার কথা বলছিলাম, আর দেখো ওরা আমার ফটো না তুলে নিজেরাই ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে। তারপর আর কি এখানে একটা স্কুল ছিল, অনেক লোক খেলা করছিল ক্রিকেট। আর ওরা দেখো এখন পোজ দিতে দিতে আর পাচ্ছে না, আমাকে বলছে দিদিভাই একটা ফটো তো তুলেই দিতে পারো। আর ও তো দেবদাসই বলতে পারো, তার জন্যই তো এত সুন্দর করে পোজটা দিয়েছে। তো আমি ওদের দেখে দেখে আবার ট্রাই করছি, আর আমার পেছনে দেখো বগাটা আবার চলে এসছে। আমার পক্ষে কথা বলে ব্লগ করাটা একদমই পসিবল হবে না, আমি ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ ওরা এত দুষ্টুমি করছে যে আমি কিছু বলতেই পারছি না। আমি সবার থেকে বেশি রাইট, ওকে খুব মারতে হবে। যাও, আমি এখন গিয়ে ওর মাকে বলবো। পুরো গলাটা ভেঙে 12টা বেজে আছে, কথাগুলোই একদম। मैं भी हूँ ये भी है क्या? हिंदी है? आप बोलो अनु, आप कुछ बोलो। मेरी छोटी बहन भी है। आप बोलो कुछ अनु, आपको हिंदी आती है ना? बोलो बोलो, तुम बोलो, से समथिंग बोलो कुछ। So cute. ओ कौन मैं? Yes. मैं क्यूट हूँ। आप लोगों को क्या लगता है मैं क्यूट हूँ? मैं बहुत अच्छी हूँ, मैं जैसी भी हूँ बहुत अच्छी हूँ, मुझे घंटा फर्क नहीं पड़ता। Beautiful है. वो ब्यूटीफुल है, मैं क्यूटी पाई हूँ, समझे? হ্যাঁ, আমার এখন থেকে একদম যায় আসে না কি আমার কথা কি বলে কি না। मैं तो गया। এই সানসেটের টাইম প্লাস
একটা এরকম লোফি সং। ওয়াও, অনেকদিন পর মাইন্ডটা একদম ফ্রেশ লাগছে, অনেক স্ট্রেসফুল ছিলাম বিশ্বাস করো। और कुछ ना चाहूं। दुनिया छोड़ दी है तुझे पे ही सांसें आए रुके, मैं तुझे कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। আমরা এখন যাব ও 1 থেকে 5 যেখানে পড়েছে ওই স্কুলটাতে। তো চলো। যখন আমরা রেগুলার স্কুলে যেতাম আমার তো একদম একঘেয়েমি লাগতো, কারণ রোজ সকালে উঠে স্কুলে যাও, প্রেয়ার করো, ক্লাস করো, টিচাররা এত শাসন করে ড্রেস ছোটো পরতে পারবে না, নখ রাখতে পারবে না। আর এখন দেখো কলেজে উঠে গেছি, এখন কেউ জিজ্ঞেসও করে না যে এই তোর রোল নাম্বার কত বা তোর ক্লাস কী চলছে। সেটাই পার্থক্য। আমি আমার স্কুল লাইফটাকে মিস করি। আর এইখানে দেখো ও একদম দেবদাসের মতো পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। আর এইসব করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে। দাদাভাই তো ফোন করে এত বকা বকছিল, তার জন্য দৌড়ে বাড়ি চলে এসেছি। অনেক দিন বাদে আমি দেখেছি যে কেউ স্টুডিওতে গিয়ে ফটো তুলে। ফোন আসার পর তো সবাই সেলফি তুলে। অনেক দিন বাদে সনকে নিয়ে গেছি স্টুডিওতে ফটো তোলার জন্য। পুরনো দিনগুলো মনে হয়ে গেছে, যখন ছোটোবেলায় আমরা যেতাম ফটো তোলার জন্য। এখন তো ফোন আসায় কেউ যায় না। তো কালকে সন্ধে আর ব্লগ করতে পারিনি, এখন আমরা সবাই যাব ব্যাংকে। তো চলো। এই গরমের মধ্যে কে যাবে বলো ব্যাংকে? শুধু আমরা পাগল, তার জন্যই আমরা যাচ্ছি। এখন আমরা 3 জন চলে যাচ্ছি, আমার কলেজের সামনে ওদের ব্যাংক। তো চলো। ভাগ্যিস যেতে মাত্রই অটো পেয়ে গেছি, না হলে তো এই আগুন গরমে মরেই যেতাম। ওদের এখানে ব্যাংকটা মনে হয় কারো বাড়িতে ছিল, কারণ এত সুন্দর ঠাকুরঘর ছিল ব্যাংকের সামনে। কি আর বলবো, রাধা মাধব গোপাল সব রাখা ছিল এখানে, জয়রাম থেকে শুরু করে। আমি তো বেশিরভাগ টাইমটা ওখানেই কাটিয়েছি। এসব করে চলে এসেছি রাতের খাবারে। বর্দি করেছিল ফ্রাইড রাইস আর মাংস। তো মাংস আর ফ্রাইড রাইস দিয়ে জমিয়ে খেয়ে কালকে সকালে চলে যাবো বাড়ি। তো এখন বেড়ানো শেষ, বাড়ি যাওয়ার পালা। তো টাটা।